আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই কিছুক্ষণ পূর্বে দেখছিলাম যে ফেসবুকে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। এই এই দিক দিয়ে শিক্ষার্থী বা নার্স তারা হাত জোর করে বলছে যে আপনারা তো থামেন, আপনারা আর কেউ ভিতরে আসবেন না, চিকিৎসার সমস্যা হচ্ছে। মানে যারা এই বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের রক্ত প্রয়োজন, হ্যাঁ রক্ত দিচ্ছেন ভালো কথা। এক একজন নেতা তাদের সাথে কম করে হলেও শত শত কর্মী নিয়ে ঢুকছেন এই হসপিটালে, যার জন্য চিকিৎসার ব্যাঘাত ঘটছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। জামায়াত কিংবা বিএনপি, আমি উভয়কেই বলছি, এই সময় কি আপনাদের এই পলিটিক্স না করলে হতো না? আসলে বর্তমান সময় কিন্তু এসবের জন্য আপনাদের উপর জাতি চরম আপনাদের উপর ক্ষিপ্ত। এটা সত্যি খুবই লজ্জাজনক। আপনারা ইচ্ছা করলে দূর থেকেও সহায়তা করতে পারতেন। আপনারা জানতেন, যদি আপনারা যে কোনো জায়গায় যান, শত শত হাজার হাজার নেতাকর্মী আপনাদের পিছনে লাইন ধরবে। আর এই লাইন ধরাটাই কিন্তু বর্তমান সময়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যারও বাঁচার চান্স ছিল তারাও এখন মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা। খুবই দুঃখজনক। আপনাদের মাথায় কি একটু সেন্স নাই? এই অবস্থায় আপনাদের নেতাকর্মী নিয়ে একদম হসপিটালের ভিতরে যেতে হবে। আগে চিকিৎসাটা হোক। যদি অর্থের প্রয়োজন লাগে, অর্থ দূর থেকে দিতে পারতেন। কোনো প্রেস কনফারেন্সেও তো আপনারা বলতে পারতেন। একেবারে পুরা গোষ্ঠী নিয়ে যেতে হবে হসপিটালে। যাক, তবে যারা জামায়াত কিংবা বিএনপিকে ভালোবাসেন তারা আমার উপর ক্ষেপবেন না। এটা আমি বলছি না, এটা পুরো আসলে মানবতার দৃষ্টিকোণ থেকেই মনে হয় কথাটা বলা উচিত ছিল। আল্লাহ হাফেজ।